আরে শালা এত হারামি কেন বে? আবে ভাই তোর খোপে বাচ্চাটা আমি একটু রেখেছি, দেখে এত কামড়াচ্ছে খবরাচ্ছে, খুব ভালো। রাজা ডিম পেড়ে দিয়েছে আর রাজার ডিমের খুব কামড়াচ্ছে দেখো। আর রাজার ডিমের নিচে আমি কোয়েল পাখির দুটো ডিম দিয়েছি, তো রাজা সব নিয়ে বসে আছে। তো ফ্রেন্ড রাজার বাচ্চাগুলো অলরেডি খোপে ঢুকে গেছে এই যে উপরে। হ্যালো ফ্রেন্ড, তো কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো, সুন্দর আছো। তো ফ্রেন্ড তোমরা সকলে অনেকেই কবুতর পালো, তো তোমরা ভালো করে কবুতরের পেয়ার দিতে পারো না, তার জন্য তোমাদের কবুতর উড়ে না। তো আমার প্রত্যেকটা কবুতর প্রত্যেকটা বাচ্চা প্রচুর উড়ে। আর এমনই একটা পেয়ার আমি ভজিছি, এমনইভাবে করেছি সেই কবুতরের একটাও বাচ্চা ফলস হয়নি, প্রত্যেকটা বাচ্চা উড়ে। একটা বাচ্চাকেই ফিঁকে দিলে একটা বাচ্চাই প্রচুর উড়ে। তো অলরেডি সমস্ত পায়রা এই মুহূর্তে আমার খোপের ভেতরে আছে। তো এখন সন্ধ্যার সময় অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, সূর্যমামা অলরেডি ডুবে গেছে, অন্ধকার হতে যায়। তো আমার পেছনে দেখতে পাচ্ছ তো গাছের আড়ালে সূর্যমামা চলে গেছে। আর তোমাদেরকে আমি ওই জোড়াটাই দেখাবো, শখ করাবো। তো ওর বাচ্চাগুলোও দেখাবো, এত সুন্দর সুন্দর এইবারে বাচ্চা হয়েছে। অলরেডি দুটো বাচ্চা হয়েছে, খুব সুন্দর বাচ্চা। আর ওর প্রত্যেকটা বাচ্চা উড়ে রেজাল্ট আছে। তো আমার কাছে একটা বাচ্চাই যদি আমি ফিকে দিই একটাই উঠতে শুরু করে দেবে। তো ওইটা হচ্ছে রাজার জোড়া। অলরেডি ওর এইবারে সুন্দর বাচ্চা তোমাদেরকে দেখাবো, শখ করাবো। আর তোমরা যাদের ভালো কবুতর আছে, উড়ার কবুতর আছে, একটা কবুতর আছে, ওই কবুতরটা কিভাবে কার সাথে জোড়া দিলে তোমরা সুন্দর বাচ্চা হবে সেইটা পাবে এই ভিডিওতে। তো চলো আমি বাচ্চাগুলো তোমাদেরকে দেখিয়ে দিই আর কিভাবে তোমরা জোড়া লাগালে সুন্দর বাচ্চা পাবে। আরে শালা এত হারামি কেন বে? আবে ভাই তোর খোপে বাচ্চাটা আমি একটু রেখেছি, দেখে এত কামড়াচ্ছে খবরাচ্ছে, খুব হারামি। তো ফ্রেন্ড এই জন দেখতে পাচ্ছ নটটা, এর একটা বাচ্চা এখানে, একটা বাচ্চা আমি এখানে রেখেছি। তো এ সাদা বাচ্চাটাকে বেশি খায়, তার জন্য একে কম খায়। তো আমি একটু সরিয়ে রেখেছি, কিন্তু এ দেখো সারা ডেঞ্জার, এত হারামি। তো বাচ্চাটাকে এত কামড়াচ্ছে। তো এই কবুতরটাকে আমি একদম চিনতে পারিনি। এই দেখো এখানে আমার অলরেডি কে দেখো তো, এখানে রাজা বসে আছে আর রাজার বাচ্চা আমার হাতে, এটা রাজার বড় বাচ্চা। তো এই কবুতরের দুটোর মধ্যে একটু ফারাক, তোমরা চেঞ্জ কিছু দেখতে পাচ্ছ, কিছু দেখতে পাচ্ছ না, কারণ এটা এর বাচ্চা। আর এদের পেয়ারটা, রাজার পেয়ারটা আমি এরম ভাবে ভজিছিলাম, তার জন্য বাচ্চাগুলো এত সুন্দর সুন্দর উঠছে। এইবারে সবচেয়ে বেস্ট এত সুন্দর বাচ্চা হয়েছে, তোমাদেরকে আমি দেখাবো। আর এই কবুতরটা এখানে ছাড়ছি দেখো, আর রাজাকে আমি বের করছি। অলরেডি মাশাআল্লাহ রাজা ডিম পেড়ে দিয়েছে। আর রাজার ডিমের খুব কামড়াচ্ছে দেখো। আর রাজার ডিমের নিচে আমি কোয়েল পাখির দুটো ডিম দিয়েছি, তো রাজা সব নিয়ে বসে আছে। তো রাজাকে আমি উপরে ছাড়লাম। ওহ রাজা এত ডেঞ্জার, কি বলবো তোমাদেরকে। আর রাজার এটা বড় বাচ্চা, এ খুব ডেঞ্জার। দেখো দুটো বাচ্চা ছাড়লাম, এদের দুজনের মধ্যে কোনো ফারাক নেই, তো অমিল একটু নেই। তো চলো রাজা ফের ডিমে ঢুকে যাচ্ছে। তো ফের এইবারে রাজার যে দুটো বাচ্চা হয়েছে তোমাদেরকে দেখাবো, এত সুন্দর বাচ্চা হয়েছে। তো ফের রাজার বাচ্চাগুলো অলরেডি খোপে ঢুকে গেছে এই যে উপরে। তো দেখো উপরে যে কবুতরগুলো দেখতে পাচ্ছ, এই যে দুটো বাচ্চা। তো দুটো বাচ্চা কত সুন্দর দেখো, দেখতে একই সুন্দর দেখতে, দুটো একই দেখতে, গলার কাছে হালকা হালকা কালো, পুরো ফিট সাদা। আর ওই যে রাজা আর যে রানী। তো রাজা কবুতরটা আমি পেয়েছি রানীরই বাচ্চা। তো একটা রেগদার নর কবুতরের সাথে রানীর জোড়া ছিল, তার সাথে 2-3 জোড়া বাচ্চা তুলেছি। তো বাচ্চা তোলার পর রাজাকে পেয়েছি, তো ও নর হয়ে গেছে, মাদি হওয়ার কথা ছিল। আর এই কবুতরটা দেখতে পাচ্ছ সেম এরই পেটের বাচ্চা আমার রাজা। তো এদের দুজনের জোড়া বেঁধেছি। এবার এদের দুজনের জোড়া বাঁধার ফলে এত সুন্দর সুন্দর বাচ্চা হচ্ছে আমার কাছে। এই দেখো এইবারের এই দুটো বাচ্চা হয়েছে, তারপরে ডিম পেড়েছে। তার আগের বাচ্চা দেখো এত বড় হয়ে গেছে। এই যে এই বাচ্চাটা প্রচুর উড়ার বাচ্চা, খুব উড়ে। তো আরো একটা মাদি বাচ্চা হয়েছে দেখো, এই মাদি বাচ্চাটা, এই বাচ্চাটা উড়ে। তো এই বাচ্চাটা পুরো মাদির মতন হয়েছে, এই দেখো মাদিটা দেখে নাও। আর এই যে দেখো রানী, তো সেম রানীর মতন হয়েছে এই দেখো বাচ্চাটার মধ্যে। আর এর মধ্যে কোনো তফাৎ নেই। তো এই বাচ্চাগুলো প্রত্যেকটা বাচ্চা উড়ার বাচ্চা আছে। তো আজকে এও উড়ছিল, খুব উড়েছে। তো সেম এটা নরের মতন হয়েছে, রাজার মতন দেখো এখানে। আর এই বাচ্চা দুটো এদেরই মতন হয়েছে। তো ফ্রেন্ড বাচ্চা দুটো তোমাদের কেমন লাগলো জানাবে। আর এদের প্রত্যেকটা বাচ্চা উড়ে, একটা বাচ্চা ফলস হয়নি, আর কোনো বাচ্চা পালানোর সম্ভাবনা নেই। এই বাচ্চাটা আমার বাজে চোট করেছিল, একে আমি ঠিক করেছি, তবুও পালাইনি, কোথাও যায়নি, আমার বাড়ি ফিরে এসছে। তো ফ্রেন্ড আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। অলরেডি মাশাআল্লাহ এখানে হয়তো ডিম পারবে হয়েছে এ। তো আজকে হয়তো ডিম পারবে। তো তোমরা কবুতরের জোড়া দিবে, লাগাতার 3-4 জোড়া বাচ্চা তুলবে, দেখবে ওরই মধ্যে যে কোনো সময় হয় দুটোই নর হবে, দুটোই মাদি হবে। এবার যে যার সাথে মিল হবে তার সাথে তোমরা জোড়া দিবে, সুন্দর বাচ্চা উঠবে। ওরও আমি করেছি।